আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজ অনেক দিন পর তোমাদের সামনে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আজকের ব্লগটি একটু অন্যরকম এবং আমার কাছে স্পেশালও। ব্লগটি অন্যরকম এর জন্য কারণ হলো আজ প্রায় 1.5 মাস পর নিজের বাসাতে ফেরত আসলাম। তো 1.5 মাস পর বাসাতে এসে কি অবস্থা হয় সেটা তো বুঝতেই পারছো। সারা বাড়ি অনেকটাই এলোমেলো ছিল, সেটা একটু গুছিয়ে নিলাম। আর আমার বাজার চলে আসছে, বাজারের সাথে গরম গরম সিঙ্গারা আসছিলো, সেটা জাইফা জিসানকে খেতে দিলাম, একটু ভিডিও করলাম। আর দেখো একটা হাঁস ড্রেসিং করে আনা হয়েছে, সিম, টমেটো, ঢেঁড়স, তারপর পেঁয়াজ, আরও অনেক ধরনের বাজার করে এনেছি, আলু, ডিম, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো বাসায় বাজারটা চলে আসছে, কি বাজার আসছে সেগুলো একটু তোমাদের সাথে দেখালাম। কাঁচকলা আনা হয়েছে, আদা, আমি অনেক দিন বাসাতে নেই, জিরা, বিভিন্ন ধরনের, বুঝতেই পারছো বাসাতে না থাকলে কি অবস্থা হয়। তো এগুলো হচ্ছে বাজার থেকে এখানে এসে বাজার করা হয়েছে। আর আমি আমাদের বাড়ি থেকে অনেক ধরনের মাছ কিনে নিয়ে এসেছিলাম বাগেরহাট থেকে, সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব। কি কি মাছ এনেছি সেগুলো এখন ফ্রিজে রাখবো এবং ফ্রিজে রাখার আগে তোমাদের সাথে একটু শেয়ার করব। এগুলো সবটাই সামুদ্রিক মাছ, আমাদের বাজারে প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায় বাগেরহাটে, ওগুলোই এনেছিলাম। আমি না সব ধরনের মাছের নাম বলতে পারবো না, ওভাবে চিনিও না আর কি। এটাকে মনে হয় তাইরগাল এরকম একটা মাছ বলে আমাদের আঞ্চলিক ভাষাতে, তোমাদের ভাষাতে কি বলে আমাদেরকে জানাবে। এবং এটা ছাড়াও আরও অনেক ধরনের বাজার করে এনেছি, চিংড়ি মাছ আছে, তারপরে হচ্ছে ভেটকি মাছ আছে, ভেটকি না এটাকে মেবি কোরাল মাছ বলে, আর আমাদের আঞ্চলিক ভাষাতে পাতারি মাছ বলে, আমাদের স্থানীয় যে ভাষাটা সেটাতে। এটা ছাড়া মেইড মাছ আছে, তারপরে হচ্ছে দায়িত্বিয়ানা মাছ বলে একটা, ওটা আছে, অনেক ধরনের মাছ আছে, এগুলো কেটে আনা। তো এগুলো এখন ফ্রিজে রাখবো, ভাবলাম তার আগে একটু তোমাদের সাথে শেয়ার করি। কিন্তু আমি এখন আর এগুলো ঝামেলা রান্নাতে যাব না, হাঁস কেটে বেছে রান্না করা অনেক ঝামেলা। তো ফ্রিজে গরুর গোশত ছিল, আমি গরুর গোশতটাই ভিজিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে এটা বলে মূলা শাক। শীতের সময় মূলা শাক খেতে কিন্তু মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। বছরে হয়তো 1-2 বার এই শাকটা খাওয়া হয় শীতের সিজনে। তো আমি মূলা শাকটাকে লবণ আর কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর গরুর গোশতটা রান্না করে নিব। আর এখানে এসে না আমার প্রচুর শীত করছে, রং চাটা বানিয়ে নিয়েছি। চা খেতে খেতে রান্না করছি, ভিডিও করছি, আর তোমাদের সাথে গল্প করছি। আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ অনেক দিন পর নিজের বাসায় এসে রান্না করছি। এতদিন তো বাসা বেড়াতে গিয়েছিলাম, ওখানে ওভাবে তো রান্না করা বা কোনো কাজ করা হয়নি। আজ অনেক দিন পর নিজের বাসায় এসে রান্না করে বেশ ভালোই লাগছে। তো এর জন্যই বললাম যে আজকের ভিডিওটা আমার কাছে স্পেশাল, কারণ প্রায় 1.5 মাস পর নিজের বাসায় এসে অনেক কাজ ছিল। সকাল থেকে আমি কিন্তু নাস্তাও করতে পারিনি, মাত্র সিঙ্গারা খেলাম। এর আগে ওদেরকে পরোটা করে দিয়েছিলাম, কিন্তু ওগুলো ভিডিও করা হয়নি, আর আমি নিজেও খাইনি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, মূলা শাকটা আমি সিদ্ধ করে নিয়েছি, একটু লবণ, একটু হলুদ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে। এখন হচ্ছে এটাকে ডাল যেমন করে বাগার দেয় ওরকম করে বাগার দিব। এটাতে আমি চিংড়ি মাছটা দিচ্ছি না, যেহেতু চিংড়ি মাছেও অ্যালার্জি আছে, গরুর গোশতেও প্রচুর অ্যালার্জি, এর জন্য আজকে চিংড়ি মাছটা স্কিপ করেছি। আর তার থেকে বড় কথা হচ্ছে আমি সারাদিন আজকে অনেক কাজ করেছি, চিংড়ি মাছ কেটে দেওয়াটাও আর এক ঝামেলা। সব মিলিয়ে আমি আর এখানে মাছটা দেওয়ার ঝামেলার মধ্যে যাইনি। এরকম খেতেও কিন্তু একেবারে খারাপ লাগে না, যদিও চিংড়ি মাছ দিলে টেস্টটা একটু বাড়ে। তো দেখো এদিকে কিন্তু আমার শাকটা হয়ে গেছে, গরুর গোশতটাও হয়ে আসছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিওর কোথাও তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা যারা ভিডিও শুরুতে লাইক করোনি অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো আমার গরুর গোশত রান্নাটা কিন্তু আমি এদিকে বসিয়ে দিয়েছি, এখন সুন্দর করে কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নিলেই আমার আজকে দুপুরের মতো রান্নাটা হয়ে যাবে। এদিকে শাকটা আমি করে ফেলেছি।
তো আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবে না। আর ভিডিওটা ফুল ওয়াচ না করে কেউ কমেন্ট করবে না। আশা করি আমার বন্ধুরা তোমরা আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছো। আমি ভিডিওটা ভয়েস দিতে যখন এসেছি এখন আজান দিয়ে দিচ্ছে, মাগরিবের আজান, তাই আমি ভিডিওটা আর ভয়েস দেওয়াটা লম্বা করব না। আমি খুব তাড়াতাড়ি করেই শেষ করে দিচ্ছি, নামাজ পড়তে যেতে হবে। আর আমার বন্ধুরা তোমরা যারা নামাজ পড়ো সবাই আমার জন্য দোয়া করবে। আশা করি আল্লাহ তাআলার রহমতে তোমরা সবাই ভালো আছো, ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এই ঠান্ডাতে সুস্থ থাকাটা অনেক জরুরি। বাড়িতে যাওয়ার থেকে শুরু করে জাইফার শরীরটা একেবারেই ভালো না। এখানে এসে দেখলাম আরও বেশি ঠান্ডা লেগে গেছে, হয়তোবা আবহাওয়া চেঞ্জের কারণে। তো যাই হোক বন্ধুরা, তোমরা হয়তো আজানের সাউন্ডটা শুনতে পাচ্ছ, তাই আমি এর কথাটাকে লম্বা করব না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অন্য কোনো দিন